কি বলবো তোমাদের, আচ্ছা আমি এটা দেখে নিচ্ছি। খুবই খারাপ লাগছে যে তোমাদের মধ্যে কিছু বন্ধুকে আমরা ফাইনালে সুযোগ দিতে পারবো না, যেহেতু এটা একটা প্রতিযোগিতা। সেই অর্থে তোমরা একটু আমাদের সাথে নিশ্চয়ই এটা সহমত পোষণ করবে যে এখান থেকে আমরা 8টে টিম বেছেছি। তোমরা সবাই, মানে আমি আগেও বলেছি, তোমরা যারা মূল মঞ্চে ফাইনালে উঠতে পারলে না তাদের জন্য কিন্তু আমাদের শুভেচ্ছা স্নেহাঞ্জন থাকলো। তোমরা কিন্তু হয়তো একটা প্রশ্নের জন্য অনেকগুলো টিম মিস করলো, তোমরাও কিন্তু হারলে না। তোমরা বসো এখানে, তোমরাও কিন্তু অনেক কিছু প্রশ্ন এখান থেকে জেনে যেতে পারবে, এটুকু আমাদের ভরসা আছে। তাই যারা পারলে না তাদের জন্য আমাদের শুভকামনা রইল, এবং যারা আজকে মঞ্চে এতগুলো টিমের থেকে 8টা টিম মঞ্চে উঠে এলো তাদের নাম আমি একদম ডেকে দিচ্ছি। প্রথম টিম, আমরা সত্যিই অবাক হয়ে গেছি, 20 একটাও ভুল করেনি। আচ্ছা, সৌমার্য মাইতি এবং রাজেশ্বরী মণ্ডল, একটু জোরে হাততালি হোক। তোমরা চলে এসো, সৌমার্য এবং রাজেশ্বরী। 20 মানে 100% নাও। আরে বাহ 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 বাহ, যাই হোক। আচ্ছা, 2 নম্বর টিম, ওরাও কিন্তু কাটাকি টক্কর, 17, প্রণীত হালদার এবং সৌর্য চক্রবর্তী। বাহ, দারুণ, তোমরাও চলে এসো। 3 নম্বর টিম, তারাও কিন্তু পিছিয়ে নেই, তারাও 17, শুভায়ন বেরা এবং অন্বেষণ পণ্ডা। 4র্থ টিম, তারা পেয়েছে 16, দেবাঙ্কিত মহাপাত্র এবং অনুষ্কা গিরি। চলে এসো। পরবর্তী টিম, সৌমান্য পণ্ডা এবং রূপঙ্কর দাস। জোরে হাততালি সবার থেকে চাইব। সৌম্যদীপ দাস এবং অরূপ সাহা। সৌম্যদীপ দাস এবং অরূপ সাহা, তোমরাও চলে এসো। আচ্ছা, পরবর্তী 7ম টিম বোধ হয় মৈত্রেয়ী জানা, সংকলন জানা। আচ্ছা, মৈত্রেয়, দু ভাই নাকি? বা মৈত্রেয় এবং সংকলন। এবং আজকের 8ম টিম এবং শেষ টিম, অভিনব মাইতি এবং মহুল দাস। বাকিদের জন্য আমাদের আবারও বলছি শুভেচ্ছা থাকলো। তোমরা এখানে বসে কুইজটা উপভোগ করো। আচ্ছা, আমরা অন স্ক্রিন, তোমরা একটু সরে যাও, আমরা পর্দার দিকে তাকাতে বলবো সবাইকে। পর্দা থেকে সরে যাও, কিছুজন এদিকে কিছুজন এদিকে। ওখানে দেখো 1 2 3 4 5 6 7 8, 8টে টিম আছো। তোমরা যে কোনো প্রত্যেক টিম থেকে 2 জনের টিম, আচ্ছা যে কেউ চুজ করো, কোনো অসুবিধা নেই। বা যারা প্রথমে এসেছো, দ্বিতীয় এসেছো, এইভাবে। কারা প্রথমে এসেছো তোমরা 1 থেকে 8 কোন লেটারটা নেবে, কোন নাম্বারটা চুজ করবে বলো? 1 থেকে 8 যে কোনো একটা। 7, তোমরা 7 আমরা দেখে নিচ্ছি তোমরা কত নম্বরে বসবে। চলে এসো, তোমরা চলে এসো, আমরা অন স্ক্রিন দেখে নেবো তোমরা। আচ্ছা, সি, এরা বসছে টিম সি, গ্রুপ সি, তোমরা চলে যাও। আচ্ছা, 2 নম্বরে কারা ছিল? তোমরা চলে এসো। 7 বাদে বলো। 5, এরা নিয়েছে 5, এদের দেখা যাক কত নম্বর সেট। তোমরা চলে এসো ভাই, ওখান থেকে একটু সরে যাও। বি, তোমরা বি মানে ঠিক ওদের পাশে চলে যাও। তারপরে কারা ছিল? 3 নম্বরে। আচ্ছা, যেও চলে এসো, আমার মনে নেই, যে কেউ চলে এসো, যে কেউ একজন চলে এসো। আচ্ছা, 6, এরা নিয়েছে 6, দেখা যাক তোমাদের কোন গ্রুপে তোমরা পড়ো। 8, তোমরা একদম শেষ টিম, চলে এসো। 8, তোমরা চলে এসো, তোমরা চলে এসো। তোমরা আজকের 8ম টিম, তোমরা চলে এসো। এরা নিয়েছে 4, এরা নিয়েছে 4, দেখা যাক তোমাদের কত নম্বর গ্রুপে তোমরা। টিম F, এদিকে টিম F, তোমরা চলে এসো। আচ্ছা, ঠিক করে বলো কোনটা, তোমরা ঠিক করো। 8, এরা নিয়েছে 8, দেখা যাক এরা নিয়েছে 8। আচ্ছা, ই, তাই তো, একটু সরে যাও। ই, এদিকে চলে এসো।
একজন চলে এসো, ওখান থেকে সোজা দেখতে পাবে না। এক দুই তিনের টু, এরা নিয়েছে টু। জি, একদম এদিকে চলে এসো, 7 নম্বর টিম। বাকি দুটো টিম 1 আর 3 এর মধ্যে, তাই তো? 1 আর 3 1। এতক্ষণ পরে 1 উঠলো, দেখা যাক তোমরা কত নম্বর গ্রুপে। টিম ডি, টিম ডি ওদিকে। এবং তোমাদের আর পছন্দের কোনো জায়গা নেই, তোমাদের যেটা পড়ে আছে সেটাই। তোমরা চলে এসো টিম এ, চলে এসো তোমরা। আমরা লটারিটা করে নিলাম অন স্ক্রিন। আচ্ছা, স্কোরে কে থাকবেন? আচ্ছা, আচ্ছা টিম এ এদিক থেকে খুব চটজলদি, নাম কি, কোন ক্লাসে পড়ো, একটু সবার সাথে পরিচয় হয়ে যাবে। স্কুলের নাম? আচ্ছা, তোমার? আচ্ছা, ক্লাস 2। তোমাদের জন্য শুভেচ্ছা থাকলো টিম এর জন্য। টিম বি তে কারা আছে? স্কুলের নাম? তোমাদের জন্য শুভেচ্ছা থাকলো। টিম সি তে কারা আছে? তোমাদের জন্য শুভেচ্ছা থাকলো। টিম ডি তে কারা আছে? স্কুলের নাম? তোমাদের জন্য শুভেচ্ছা থাকলো। টিম ই, তোমরা ই। অন্বেষণ পণ্ডা, শুভায়ন বেড়া, স্কুলের নাম? মা শারদা আদর্শ শিশু শিক্ষায়তন। তোমাদের জন্য শুভেচ্ছা থাকলো। তোমাদের জন্য? অনুষ্কা, তোমাদের জন্য শুভেচ্ছা থাকলো। 7 নম্বর। সৌমাল্য পণ্ডা, রূপঙ্কর দাস। তোমাদের জন্য শুভেচ্ছা থাকলো। এবং আজকে এইচ, তোমরা এইচে, তাই? সংকলন জানা, মৈত্রেয় জানা। আচ্ছা, তোমাদের জন্য আমাদের বেস্ট অফ লাক থাকলো। 8টি টিম আমরা পেয়ে গিয়েছি। আচ্ছা, আচ্ছা। তোমার নাম? প্রণীত হালদার, সৌর্য চক্রবর্তী। বি বি, প্রণীত এবং সৌর্য। আর কার বাকি আছে? অভিনব, মোহন দাস, মহুল দাস। মহুল দাস। আচ্ছা, টিম সি কি হয়েছে? তোমাদের নাম? সৌমার্য, রাজেশ্বরী। সৌমার্য এবং রাজেশ্বরী। রাজেশ্বরী পদক নার্সারি মণ্ডল, মন্ডল। মন্ডল। সৌম্যদীপের সাথে অরূপ সাহা। অরূপ সাহা। 5-এ তোমাদের নামটা? অন্বেষণ পণ্ডা, আচ্ছা, আচ্ছা। এফ তোমরা? দেবাঙ্কিত মহাপাত্র, দেবাঙ্কিত মহাপাত্র। অনুষ্কা গিরি, দেখো, অনুষ্কা। আর হয়ে গেছে 7 এবং 8। জি, তোমাদের নাম? আমার নাম রূপঙ্কর দাস, শঙ্কর দাস। রূপঙ্কর। সৌমাল্য পণ্ডা, সৌমাল্য এবং রূপঙ্কর। আচ্ছা, এই যে সংকলনের সাথে কি আছে? মৈত্রেয়। মৈত্রেয়। মৈত্রেয় জানো। আচ্ছা, নিয়ম কানুন কিছু নেই। তোমরা যেমন হয় আমরা সেই চিরাচরিত অনুযায়ী আমরা যার প্রশ্ন, সরাসরি যার প্রশ্ন আসবে তার জন্য +10। আর যদি সে না পারে তখন পরপর ঘুরবে, তখন নাম্বারটা বোনাস, মানে অর্ধেক হয়ে যাবে। যার সরাসরি প্রশ্ন সে পাবে 10। সে যদি না পারে কোনো ক্ষতি নেই, তখন 5 টিম এভাবে ঘুরবে, তখন নাম্বারটা কিন্তু অর্ধেক হয়ে যাবে। এই ক্লিয়ার? কোনো চিন্তার কিছু নেই। মনে যা আসবে সেটাই বলবে, ভুল হতেই পারে। সবার জন্য শুভেচ্ছা থাকলো, তাই তো? দেখা যাক আমরা কতগুলো
ছেলেরা কি কিনেছে হ্যাঁ, এদিক থেকে যে সমস্ত প্রতিযোগী তোমরা ফাইনাল রাউন্ডে আসতে পারোনি, এখন এখানে অপেক্ষা করছো, তোমরা যদি টিফিনটা নিতে চাও তোমাদের এই নিচতলাতে চলে যাও, ওখানে অফিস রয়েছে, ওখানে গিয়ে কুপনটা দেখালে তোমাদের মিলের প্যাকেটটা দিয়ে দেবে। এই তো দেখা যাচ্ছে, না না লাইট থাকুক, প্রশ্ন বোঝা যাচ্ছে, প্রশ্ন বোঝা যাচ্ছে, অসুবিধা কিছু হবে না। তবুও নিয়মটা তোমরা দেখে নাও, আমি মুখে বলে দিয়েছি, তবুও তোমরা দেখে নাও। না ওসব কিছু নয়, ওটা বড়দের জন্য। তাহলে কি রেডি? তাহলে দেরি করছি না নাকি? চলো প্রথম প্রশ্ন টিম এর জন্য, এবং বাকিরাও তৈরি থেকো। দেখা যাক প্রথম প্রশ্ন টিম এর জন্য অন দ্য স্ক্রিন কি প্রশ্ন। শীতকালে সন্ধ্যাবেলায় পূর্ব আকাশে কতগুলি উজ্জ্বল নক্ষত্র দেখতে পাওয়া যায়। ওই নক্ষত্রগুলিকে কাল্পনিক রেখা দিয়ে যুক্ত করলে একজন যোদ্ধার মতো দেখায়। পাশে ছবিও দেখছি, একে আমরা কি নামে চিনি? প্রশ্ন, ওই যে যোদ্ধার মতো আমরা পাশে ছবিও দেখতে পাচ্ছি, এক কাল্পনিকভাবে যদি আমরা রেখাচিত্র অঙ্কন করি, ওর নাম কি? তোমাদের প্রশ্ন। কালপুরুষ নক্ষত্র মণ্ডল। কিছু আসবে না, একদম একটু জোরে হাত দিলেও প্রথম প্রশ্নের সঠিক উত্তর হয়েছে। +10 টিম এ, +10 টিম বির জন্য। দেখা যাক, কালপুরুষ +10 পেয়ে গিয়েছে। এবার আমরা দেখে নিই টিম বি। স্বামী বিবেকানন্দ কোন ধর্ম মহাসভায় বক্তৃতা দেওয়ার শুরুতে বলেছিলেন, হে আমেরিকাবাসী, ভগিনী ও ভ্রাতাগণ? বলতে হবে, প্রশ্নটা বুঝতে পেরেছো? চলো, চিকাগো ধর্মসভা। তাই কি? হাততালি বুঝিয়ে দিচ্ছে তোমার উত্তর একদম সঠিক উত্তর, মানে তোমরাও +10, সবাই একদম তৈরি হয়েছে, যেটুকু বোঝা যাচ্ছে। টিম সি, দেখা যাক তোমাদের জন্য কি প্রশ্ন আসছে। আমরা পৃথিবী বিখ্যাত এই চিত্রশিল্পী, মানে কে এঁকেছেন, সোজা কথা। হ্যাঁ, কে এঁকেছে এই ছবিটি, কে এঁকেছে? ওর নাম জানতে চাইছে না। লিওনার্দো দা ভিঞ্চি। একদম সঠিক উত্তর, লিওনার্দো দা ভিঞ্চি প্রায় আজ থেকে 500 বছর আগে এঁকেছিলেন। +10 সবাই তোমাদের জন্য। দেখা যাক তোমাদের জন্য, উদ্ভিদের প্রাণ আছে, এটি কোন বাঙালি বিজ্ঞানী প্রথম প্রমাণ করেন? জগদীশ চন্দ্র বসু। একদম সঠিক উত্তর। আমরা এদিকটা কিন্তু একদম সবাই 10-এ 10। তোমাদের চাপ বেড়ে গেল নাকি? না, চাপ বাড়ার কিছু জায়গা নেই, সবাই পারবে। আমরা কিছুটা সময় তোমাদের সাথে একটু মজা করবো জাস্ট। তোমাদের প্রশ্ন, 1757 সালে বিখ্যাত পলাশির যুদ্ধ ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভের সঙ্গে কোন বাংলার নবাবের মধ্যে হয়েছিল? মানে বুঝতে পেরেছো নিশ্চয়ই, বাংলার নবাব কে ছিলেন? সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা, একদম। সবাই 10-এ 10। তোমাদের প্রশ্ন, মুসলিমদের ধর্মগ্রন্থ কোরআন, হিন্দুদের ধর্মগ্রন্থ গীতা, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেল, পারসিকদের ধর্মগ্রন্থের নাম কি? এটা আমরা ক্লাস 4-এ পড়েছি কোথায়? কোন ক্লাস তোমাদের? আচ্ছা, দেখা যাক, হয়তো তোমাদের এ সময় নাও থাকতে পারে, কিন্তু সব কিছু জেনে যাবো। না পারলেও মন খারাপের কোনো জায়গা নেই, অনেক প্রশ্ন আছে। পারসিকদের, ওরা একটা ধর্ম, ওদের ধর্মগ্রন্থের নাম কি? কিছু একটা, কোনো নেগেটিভ নেই, কিছু যদি মাথায় আসে, আর সব সময় মাথা মনে নাও আসতে পারে। খুব বেশি সময় দেবো না, যদি পারো নাহলে পাস বলে। পাস, কারণ সময়ের একটা ব্যাপার আছে। পাস, ঠিক আছে। জেন দা বেস্তা। এই তো একদম, কেউ না কেউ জানে উত্তরটা। আমরা দেখে নিই, হাততালি বুঝিয়ে দিচ্ছে তোমাদের +5। 7 নম্বর টিম পেলো +5। এবার 7-এর ডিরেক্ট যে দাবিস্তা। তার মানে তোমরা নাও পারলে এটা মনে রাখো, নিশ্চয় আবার অন্য কোনো কুইজে পড়বে। মানুষের রক্তের মধ্যে অসংখ্য লোহিত রক্তকণিকা থাকে, এর মধ্যে কোন লাল রঙের রঞ্জক পদার্থ থাকে
মানুষের রক্তের রং লাল হয়। আমাদের রক্তের রং লাল কোন রঙের রঞ্জক পদার্থ থাকার কারণে? হিমোগ্লোবিন। তাই কি? হাততালি বুঝিয়ে দিচ্ছে যে একদম +10, 7 নম্বর টিম। এবার এই রাউন্ডের শেষ প্রশ্ন তোমাদের জন্য। দেখা যাক টিম এইচ। আচ্ছা, রামধনুর 7টি রং আমরা জানি, এর মধ্যে 5টি হলো নীল, আকাশী, সবুজ, হলুদ ও লাল। বাকি দুটি কি কি তোমাদের ভেবে বলতে হবে। রামধনুতে 7টি রং, 5টি রঙের নাম আমরা দিয়ে দিয়েছি, বাকি দুটো তোমাদের বলতে হবে। একটু ভেবে বেগুনি ও কমলা। আরেকবার। বেগুনি ও কমলা। তাই কি? একদম আমি কিন্তু পারতাম না, এটা আমি গুলি ফেলতাম। দারুণ উত্তর দিয়েছ। এই তো, তোমরা কিন্তু এই বয়সে যা খেয়েছো সত্যি অবাক হয়ে যাচ্ছে। তোমাদের বয়সে আমি মানে আমাদের সময় কুইজ ছিল না, কুইজ কি জিনিস ছিল না। যাই হোক, এরাও পেয়েছে +10। হ্যাঁ, আচ্ছা, একটা দর্শকদের জন্য আপনারা তখন হাততালি দিলেন। আচ্ছা, এটাই তো ক্যামেল কোম্পানির তুলি কোন প্রাণীর লেজের রোম থেকে হাত উঠে গেছে? ভাই একটু আসতে হবে, কষ্ট করে বানানো হয়। আমাদের সবার পছন্দ ক্যামেল, সেই আমরা একদম আগে নাম। পরাগ সাহা, কাঠবিড়ালি যুগ। ওরে বাহ, দারুণ উত্তর। হ্যাঁ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, সেই মাতঙ্গিনী হাজরা এ ভাই গিয়েছিল। বাহ, দারুণ। একটু ঘোষণার আগে একটা রাউন্ড হয়ে গেছে। আমার কুইজ বন্ধু যারা রয়েছে তোমাদেরকে বলছি, উত্তরণ পাবলিশার্স যারা শুধুমাত্র কুইজের বই ছাপানোর জন্য বিখ্যাত, সেই উত্তরণ পাবলিশার্স ইতিমধ্যে আমাদের কাছে পৌঁছে গেছে। আমাদের ঠিক নিচের তলায় রয়েছে। যদি কুইজের বই কারোর সংগ্রহ করার বিষয় থাকে, সেখান থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? একটা বড় রকমের ছাড় পাবে, আজকের দিনের জন্য বড় রকমের ছাড় রয়েছে। কুইজের বই যদি তোমরা সংগ্রহ করতে চাও, পেয়ে যাবে। ঠিক আছে? চলো, ঠিক আছে, এই রাউন্ডটা আবার এদিক থেকে, একবার ওদিক থেকে ঘুরে গেছে, একবার তোমাদের থেকে ঘুরুক নাকি? চলো তাহলে, চলো আমরা আবার শুরু করছি এদিক থেকে। এদিক থেকে শুরু করছি, তোমরা রেডি থেকো। তোমাদের জন্য দ্বিতীয় রাউন্ডে কি প্রশ্ন আসছে, এদিক থেকে শুরু হবে। কি রে, খেয়েছিস তো নাকি? কি খেয়েছিস? মুড়ি। কি দিয়ে? চানাচুর। সে ট্র্যাডিশনাল খাবার, খুব ভালো। দেখা যাক তোদের প্রশ্ন। কোন ব্যক্তি বর্ণপরিচয় রচনা করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আচ্ছা, বলতে পারবি? বিদ্যাসাগর কিন্তু ওর পদবী নয়, ওর পদবী বলতে পারবি? শর্মা। ঈশ্বরচন্দ্র শর্মা। আচ্ছা ঠিক আছে, চলো আর বেশি ঘাটছি না। আমি জানি তোমরা জানো, কিন্তু তোমরা নাম্বার পেয়ে গেছো +10। এদের 10 নম্বর দিয়ে দাও। ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। হয়তো শর্মা বোধহয় কোনো এক সময় ছদ্মনাম বা এরকম কিছুটা নিয়েছিল। যাই হোক, তাহলে টিম 7-এর জন্য আবার প্রশ্ন। 7-এর জন্য কোন ব্যক্তির মহাপুরুষের, আচ্ছা, কোন ব্যক্তির উক্তি হলো যত মত তত পথ? শ্রীরামকৃষ্ণ। দারুণ। একটা প্রশ্ন কিন্তু মাঠের বাইরে যাচ্ছে না, সব কিন্তু একদম স্ট্রেট ব্যাটে মাঠের বাইরে, একদম ছক্কা। +10। আর টিম 6। ঠিক আছে, চলো। সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? দেখা যাক। বৃহস্পতি। এই তো, তোমাদেরও বৃহস্পতির দশা খুললো বোধ হয়, আগের বারে হয়নি। এবার কিন্তু কোনো ভুল নয়। +10। 6 নম্বর টিম +10 তোমাদের জন্য। দেখা যাক কি প্রশ্ন। 5-এ যারা আছো টিম ই, দেখা যাক 5-এ কি প্রশ্ন আছে টিম ইর জন্য। ভারতীয় সিংহ ভারতের কোন রাজ্যে পাওয়া যায়? গুজরাটের গির অরণ্য। বাহ, একদম। গুজরাটের গির অরণ্যে সিংহ দেখতে পাওয়া যায়। এবার তোমাদের প্রশ্ন। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। রক্ত মানে
কি কি রকম রকম? আচ্ছা উত্তর দাও। নেতাজি সুভাষচন্দ্র বোস। কেন বলেছিলেন? স্বাধীনতাবাদ। হ্যাঁ একদম, ইংরেজদের বিরুদ্ধে আমাদের লড়াই করার জন্য বলেছিলেন। প্লাস 10 4 নম্বর টিপ। এবার তোমাদের কি প্রশ্ন আসছে দেখা যাক। কোন ব্যক্তির জন্মদিন ভারতবর্ষের শিশু দিবস হিসেবে পালিত হয়? কার জন্মদিন? জওহরলাল নেহেরু। উনি কে ছিলেন? ভারতবর্ষের প্রথম প্রধান। একদম, উনি ছিলেন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু। ঠিক আছে, প্লাস 10 3 নম্বর টিপ। এবার তোমাদের মাউন্ট এভারেস্ট শৃঙ্গে প্রথম কোন ব্যক্তি গিয়েছিলেন? এডমন্ড হিলারি এবং তেনজিং নরওয়ে। ঠিক আছে, ওদের ওই দুজনের মধ্যে কে পারে গেছিলেন সে বিতর্কে আমরা যাচ্ছি না, ওই দুজন। ঠিক আছে চলো, প্লাস 10। এবং দ্বিতীয় রাউন্ডের শেষ প্রশ্ন তোমাদের জন্য। লুপ্তপ্রায় ডোডো পাখি কে কোথায় দেখা যেত? লুপ্তপ্রায় ডোডো পাখি মানে এখন আর নেই, প্রায় কোথায় দেখা যেত? মানে কোন দেশে, তাই তো? কোন জায়গায়? ডোডো পাখির নাম শুনেছো তো? ঠিক আছে, না শুনলে ক্ষতি নেই, এখান থেকে শুনে যাবে। হার জিতটা কোনো ব্যাপার নয়, খেলতে এসেছো এটাই সবচেয়ে বড় কথা, এবং ফাইনালে উঠেছো। কিছু বলবে? না পারলে পাস। পাস। আবার ওদিক থেকে দেখা যাক। ভারতবর্ষে, তাই কি? মরিশাসে। এই যে একদম সঠিক উত্তর, মরিশাস। নামটা যে তোমরা মনে রেখেছো, মরিশাস দ্বীপ ভারত মহাসাগরের পাশে, মরিশাস দ্বীপ। প্লাস 5 7 নম্বর টিপ। 7 নম্বর টিপ প্লাস 5। এই রাউন্ডটা শেষ হলো। আচ্ছা স্কোরটা স্যার একটু স্কোর হয়ে যায়। হ্যাঁ, এটা দ্বিতীয় রাউন্ডের শেষে টিম এ অভিনব মাইতি 10, টিম বি 20, টিম সি 20, টিম ডি 20, টিম ই 20, টিম এফ 10, টিম জি 30 এবং টিম এইচ 20। ধন্যবাদ স্যার। খুব দারুণ লড়াই জমে উঠেছে। আরেকটু জোরদার হাততালি হয়ে যাক। আমরা একটু সহজ প্রশ্নই ওদের জন্য বেছে এনেছি। আমরা চাই ওরা একটু উত্তর দিক, রেজাল্ট যাই হোক না কেন ওরা খেলে আনন্দ পাক। এবং প্রথম দুটো রাউন্ড আমরা শেষ করলাম, দীপসুন্দর দিনটা দারুণভাবে সঞ্চালনা করলেন। আর আমরা দুটো রাউন্ড করব, একই রকম আরও 8টি প্রশ্ন অন দ্য স্ক্রিন তোমাদের জন্য আসবে, খুব সহজ এবং সরল। দেখে নিন পরবর্তী প্রশ্ন 1 নম্বর টিমের জন্য কি আসছে। দারুণ খেলছিস তোরা। দেখি, কলকাতা এবং হাওড়ার মধ্যে একটা ব্রিজ আছে, সেই ব্রিজটা কলকাতা এবং হাওড়ার মধ্যে ব্রিজ যেটি, সেটির নাম কি? রবীন্দ্র সেতু। রবীন্দ্র সেতু। আর কি নামে ডাকা হয়? হাওড়া ব্রিজ। আচ্ছা দেখি আর কেউ কি বলে। বিদ্যাসাগর সেতু। তোমরা কিছু বলবে দেখি, আর কোনটি কি উত্তর দেবে? রবীন্দ্রনাথ সেতু। হাওড়া ব্রিজ। ঠিক আছে, আমার উত্তরটা দেখে নিই। সঠিক উত্তর চলে এসেছে, তবুও কে কি বলে। সুতরাং একটা বিগ হ্যান্ডস হয়ে যাক এগেন ফর টিম এ। দারুণ উত্তর পাচ্ছি আমরা, সরাসরি 10। এই রাউন্ডের পরের প্রশ্ন, টিম বি কোন ভারতীয় পুরুষ প্রথম মহাকাশে? প্রশ্নটা ভালো করে একটু মন দিয়ে শোনো। আমরা বাছাই পর্বে কি দেখেছি, কোন প্রাণী। এখানে প্রথম মানুষ তিনি আবার কিনা ভারতীয়, তাহলে ভারতীয় হিসেবে কোন ব্যক্তি প্রথম মহাকাশে গিয়েছিলেন? রাকেশ শর্মা। রাকেশ শর্মা। আর ইউ শিওর? লক করবো? বিগ হ্যান্ডস হয়ে যাক এগেইন ফর টিম বি। দারুণ উত্তর। হয়তো সহজ লাগছে ওদের ক্ষেত্রে, সত্যি কথা বলছি দীপসুন্দর দিনদা আজকের রাজ্যের একটা বড় নাম। আমরাও বেশ কিছুদিন কুইজের সঙ্গে যুক্ত। ওদের এই বয়সে কিন্তু আমাদের এত কিছু জানা ছিল না। তো আরেকবার একটু হাততালি প্লিজ। থ্যাংক ইউ। টিম সি, তোমার জন্য কি প্রশ্ন আসছে? হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থের নাম গীতা, মুসলিমদের কোরআন,
তাহলে খ্রিস্টানদের খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম কি? আমি ধর্মগ্রন্থ চাইছি। বাইবেল। শিওর? অন্য কিছু নয় তো? কি আর বলবো, দর্শক তো হাততালি দিয়েই দিলেন। দারুণ উত্তর, বাইবেল। তো 4 নম্বর টিম তোমাদের জন্য কি আসছে দেখে নি। বিদ্রোহী কবি কাকে বলা হয়? কে বলবে? কেন তুই বল না? আচ্ছা দুজনে আলোচনা করে নে, ভুল বলছিস না তো? বল। কাজী নজরুল ইসলাম। একটা লাইন হয়ে যাক, বিদ্রোহী কবির কোনো একটা ছড়া বা কবিতা আর যদি গান গাইতে পারি। আমি সাগর পাড়ি দেব, আমি সৌদাগর, 7 সাগরে ভাসবে আমার সপ্তমধুকর। আমার ঘাটে সৌদা নিয়ে যাবো সবার ঘাটে, চলবে আমার বেচা কেনা বিশ্ব জয় হাটে। क्या बात, क्या बात। তো কুইজের সঙ্গে আমরা অন্য কিছু শুনলাম। প্লাস 10 এগেন ফর টিম ডি। আমরা চলে যাচ্ছি টিম ই। 5 নম্বর টিম তোমাদের জন্য অন দ্য স্ক্রিন কি আসছে? ভেড়ার বাচ্চাকে ল্যাম্প বলে, কুকুরের বাচ্চাকে পাপ্পি, তাহলে বিড়ালের বাচ্চাকে কি বলে? আলোচনা করে শুনি। কিটি, স্পেলিং KITTY। ঠিক আছে? আর কি অন্য কোথাও? আচ্ছা দেখি দেখি তোমরা কি বলছো দেখি। তুই কি আর কিছু বলবি? কিটন। স্পেলিং KITTEN। কে? আমরা উত্তর পেয়েছি, দেখি কে স্কোর করছে। রুলস ইজ রুলস, ইট ইজ 10 নট কিটি। তোরা খুব কাছাকাছি গিয়েছিলি, ওদের জন্য একটু হাততালি অবশ্যই প্রাপ্য। কিন্তু কুইজের নিয়ম অনুসারে পয়েন্টটা কিন্তু তোমাদের কাছে যাচ্ছে। ওরা পেল +5। তো সরাসরি এবার 6 নম্বর টিম তোমাদের জন্য কি প্রশ্ন আসছে দেখে নি। এই প্রশ্নটা বাদ, এই প্রশ্নটা হয়ে গেছে বিকেলিতে। নেক্সট টিম। ভারতের জাতীয় পতাকায়, শোনো ভালো করে শোনো, ভারতের জাতীয় পতাকায় কতগুলি রং আছে? পতাকাটা কিন্তু তোমাদের সামনেই আছে। কতগুলি, আমি কি কি রঙের নাম চাইছি না, জাস্ট সংখ্যাটা চাইছি। 50 হলে 50, 1 হলে 1, ব্যাপারটা সংখ্যা কতগুলি? 4টি আছে। কি কি? গেরুয়া, সাদা, সবুজ এবং নীল। আর কি তোমাদের কাছে যাওয়া উচিত? একদম সঠিক উত্তর। +10 এগেন। তোমরা মূল্যবান পয়েন্ট, সরি এখানে কি হলো? ঠিক আছে 4টি, আমরা 4টি উত্তর, এখানে 5টি নয়। +10 তোমরা। নেক্সট চলে যাচ্ছি তোমার কাছে। এই রাউন্ডের শেষ প্রশ্ন নয়, তার আগে পৃথিবীর একমাত্র উপগ্রহ কোনটি? একদম সহজ প্রশ্ন, দুজনে একটু আলোচনা করে নাও। কুইজের নিয়ম শিওর হলেও আলোচনা করে নেওয়া উচিত। চাঁদ। শিওর? কি? সো +10 এগেন ফর টিম 7। এই রাউন্ডের শেষ প্রশ্ন তোমাদের কাছে, দেখে নিন। ভারতের জাতীয় পতাকাতে ওই যে অশোক চক্র দেখছি, কতগুলি স্পোক আছে? দেখো অনেকগুলি রয়েছে, গুনেও ফেলতে পারো এর মাঝে, আর যদি জানা থাকে তো বলে ফেলবো। 24টি। 24টি। ওকে, তো সময় নষ্ট করবো না, আবার পরের রাউন্ডের জন্য আমি দীপকে ডেকে নেবো। দীপ শুনে দিন না, আমরা শেষ রাউন্ডে যাবো। কিছু সহজ সরল ভিডিও ক্লিপ দেখি। এসো দীপ। ধন্যবাদ সন্দীপন। কেমন লাগছে বলো তোমাদের? ভালো লাগছে তো? আচ্ছা হ্যাঁ, দর্শকদের কিন্তু একটা প্রাপ্য, তাই তো? আপনারাই কিন্তু এইসব অনুষ্ঠানের মূল, কারণ আপনারা আছে বলে এরা উৎসাহ পায়, আমরাও উৎসাহ পাই। সে ফাংশন হোক বা মনজ্ঞ অনুষ্ঠান হোক বা যে কোনো অনুষ্ঠান হোক, কারণ এই শাড়িতে, আচ্ছা এটাই তো নাকি? ছোটদের কাছে আমরা প্রাধান্য দেব। সপ্তাহে কটি দিন ইংরেজি টি দিয়ে শুরু হয়? চলে আসতে হবে, কাছে আসতে হবে, কাছে আসতে হবে। সপ্তাহে কটি দিন ইংরেজি লেটার টি দিয়ে? Tuesday and Thursday. তোমার নাম বলো। অনল দাস। কোন ক্লাস? স্কুলের নাম? নগেন্দ্র পাঠ ভবন। তাই কি? একদম দেখে নি, একদম। তোমার পুরস্কার কিন্তু আছে, তাই তো?
ভাই আরেকবার একটু কষ্ট করে আসতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটাই শেষ রাউন্ড নাকি? ঠিক আছে, যেহেতু শীতকালের বেলা, সময় খুব কম, প্রায় 12টা বাজতে যায়। এরপরে আরও দুটো ইভেন্ট আছে, আবার মাঝে হয়তো একটু বিরতিও নিতে হবে। দেখা যাক। সুন্দরবন কুইজ ফোরামের আয়োজনে প্রথমবার তোমাদের সামনে এসেছি, খুবই আমরা আনন্দিত, উচ্ছ্বসিত। এই মানে কঠিন পরিস্থিতিতেও যে আমরা এবছর তোমাদের সামনে আসতে পেরেছি। যাই হোক, প্রশ্ন তোমাদের। তোকে কিন্তু একদম ছোটা ভীমের মতোই লাগছে। প্রশ্ন, ছোটা ভীমের সঙ্গে মোটা ছেলেটিকে, ছোটার সঙ্গে মোটা কি? হ্যাঁ, আচ্ছা, দর্শকদের কি মনে হয় উত্তর আমরা পেয়ে গিয়েছি? 10 নম্বর দিয়ে দিন। একজন না, তুমি বাদ দিয়ে, তুমি আগে পেয়েছো, আরেকজন এসো, ওকে 10 নম্বর দিয়ে দিন। খুব দেখা হয়, মানে ছোটা ভীমকে খুব দেখা হয়। তোমার নাম? আচ্ছা, ধন্যবাদ তোমাকে। দেখি উত্তরটা আমরা দেখি। একদম সেই কালিয়া, খুব পছন্দ নাকি? আচ্ছা ঠিক আছে, +10। এবার তোমাদের জন্য। তা শুনে তার ভয় হতো, আর সে চুপ করে গর্তের ভিতরে বসে থাকত। তারপর সে একটু বড় হল, আর তার ভয়ও কমে গেল। তখন তার মা বাইরে গেলেই সে গর্তের ভিতর থেকে উঁকি মেরে দেখত। শেষে একদিন সে একেবারে গর্তের বাইরে চলে এলো। সেইখানে এক মস্ত ষাঁড় ঘাস খাচ্ছে। ছাগল ছানা প্রশ্ন, এত বড় জন্তু আর কবিতা তাই তো? গল্পের নামটা কি? সে মনে করে নিল ওটাও ছাগল। হ্যাঁ, খুব ভালো। আবার উত্তর আমরা পেয়ে গেছি। দেখা যাক, আবার তোমাদের কাছে আসছে, একটু চলে এসো। ওখানে ওকে 10 দিয়ে দাও, ওকে 10 দিয়ে দিন। দেখা যাক। আমার বললে আমি ঘাস খাই। ছাগল ছানা আমার বললে, নাম নরহরি দাস। যে উত্তর দিল তার নাম? তোমার মতো এত বড় তোমার নাম? শ্রীপর্ণা দাস। আমার বললে নরহরি দাস, শ্রীপর্ণা দাস, বাহ, দারুণ দাস, খুব ভালো। তোমাকেও ধন্যবাদ। +10। এবার তোমাদের দেখা যাক। একটা আমরা ভিজুয়াল দেখছি, কোনো প্রাণীর একটা ভিজুয়াল দেখি। প্রাণীটির নাম বলতে হবে, আমরা দেখি আগে। These males are the true leaders. They hold all the power here. তোমরা দেখো। Joining them is every young male's ambition. দেখে নিয়েছো? দুজন আলোচনা করো। শিম্পাঞ্জি। দেখেছো কোথাও? মানে টিভি বাদ দিয়ে কোথাও দেখেছো? কোথাও দেখোনি? কোথায়? খুব ভালো। আচ্ছা, উত্তরটা আমরা দেখি। আচ্ছা, উত্তরটা আচ্ছা দেখে নিই, আমরা এখানে পেয়ে গিয়েছি। +10। 6 নম্বর টিম +10। এবার 5-5-এর জন্য কি ভিডিও আছে আমরা দেখি। আচ্ছা, আবার একটা পাখি। Island, not actually on the island, on the fast ice, sea ice floating just off the island. And ওই যে পাখি। this area is completely closed off. তোমাদের প্রশ্ন? Just the right তোমাদের প্রশ্ন wind, পারবে? ice conditions have allowed us to পেঙ্গুইন। তাই কি? bring in এরা ঠিক বললো? এরা বলেছে পেঙ্গুইন। ঠিক বলেছে না ভুল? তাই কি? আচ্ছা, আমাদের ল্যাপটপে যিনি আছেন, উত্তর কি ঠিক? একদম সঠিক। +10 তোমরা। বাকি রইল 4টে প্রশ্ন 4 নম্বর টিমের জন্য। আবার একটি কার্টুন। একটু চলুন, এনজয় করুন। আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এই কার্টুনটাই আমরা দেখতাম। তখন কিন্তু ছোটা ভীমও ছিল না, আর মোটু পাতলু ছিল। প্রশ্ন দেখতেই পাচ্ছি।
জন্য কি ভিজুয়াল আমরা দেখি। এই যে ঘর, এটা কিসের ছবি দেখছি আমরা? এটা ভালো করে দেখ আগে। এই টোটাল না স্ট্যাচু টোটাল। অনেকে দেখ বেড়াতে গিয়েছে ওখানে, সে বোধহয় গিয়েছে ওখানে। এটা কি দেখছি আমরা? তোমাদের প্রশ্ন, এই বাড়িটা বা ঘর বা স্ট্যাচু যাই বলি না কেন, স্থাপত্য, এটা একটা স্থাপত্য, এর নাম কি? খুব বিখ্যাত, আর কিছু বলছি না, পাশে একটি ভাগ চলে গেছে। তাজমহল। মেমোরিয়াল হল। হ্যাঁ একদম, একটুর জন্য মিস্টেক হয়ে গেল, তাই তো? উত্তরটা আমরা দেখি। তাহলে নাম্বারটা পেল 2 নম্বরটি। তোমরা একটু মিস্টেক করলে, এটা তাজমহল নয়, তবে তাজমহলও কিন্তু ওই রকম সাদা রঙের হয়। এবার তোমাদের প্রশ্ন দেখা যাক। আবার একটা কার্টুন। कोई समझे ना, हम जीरो हैं, हम विलन नहीं, हम हीरो हैं। यहाँ के नदी नाले जंगल पहाड़ सबका राजा मैं हूँ, मुझे कोई नहीं रोक सकता। सोना जंगल है, तबाही के कगार पे, बचा पाएंगे तो बस यारों के यार ये। দেখানো যাবে না। তোদের জুটিটাও কিন্তু সেই রকম, তোদের প্রশ্নটাও যেমন, জুটিটাও সেই রকম হয়েছে। মজা করলাম। +10 সম্ভবত গ্রাউন্ডের শেষ প্রশ্ন নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, হয়ে গেছে। আচ্ছা, ওই এগুলো নয়, ওই যে সাদাটা, ওই প্রাণীটির নাম কি তুই জানিস? দারুণ উত্তর দিয়েছে, উত্তর আমরা পেয়ে গিয়েছি। নাম্বার দিয়ে দিন দর্শকের জন্য। আচ্ছা তুমি এসো, তুমি একদম প্রথমে খুব সুন্দর একটি, আচ্ছা বলো। পোলার বিয়ার। তোমার নামটা আরেকবার বলো, ভুলে গেছি। তিয়াশা কর। কোন ক্লাস? 4। স্কুলের নাম? কাকদ্বীপ রবীন্দ্র শিক্ষা মন্দির। ধন্যবাদ তোমাকে। আমরা, হ্যাঁ ঠিক আছে তাহলে। আচ্ছা ঠিক আছে, আমরা আপাতত তোমাদেরটা এখানেই শেষ করলাম। ঠিক আছে, তোমরা একটু এখানে চলে এসো, সবাই যেমন ছিল ওইভাবে দাঁড়িয়ে যাও, যে যেমন ছিল বেঞ্চের সামনে চলে এসো, তাহলে ছবিটা খুব সুন্দর উঠবে। যদি সঞ্জয় দা বা সঞ্জয় বাবু এবং আমাদের কাকদ্বীপ কুইজ ফোরামে যারা রয়েছে সবাইকে একটু আসতে অনুরোধ করবো। খুদে প্রতিযোগী এবং প্রতিযোগীদের সঙ্গে আমরা একটা ছবি নিয়ে নেব, সকলকে আমরা অনুরোধ করছি। আর তারপরে প্রস্তুত থেকেও 5ম থেকে 8ম শ্রেণী প্রতিযোগী যারা রয়েছে, এরপরে কিন্তু আমরা বাছাই পর্ব শুরু করে দেব। সবাইকে একটু সামনে আসতে অনুরোধ করছি। সঞ্জয় দা, খুব দারুণ একটা লড়াই হলো, সহজ সরল প্রশ্নের উপরে দারুণভাবে সবাই এনজয় করলো, সমস্ত প্রতিযোগিনীগণ। সবাইকে আগামী দিনের শুভেচ্ছা জানাই। সেই সঙ্গে যারা একটুর জন্য ফাইনাল খেলতে পারলে না, মন খারাপ করার কোনো কারণ নেই, কারণ আমাদের কাকদ্বীপের বুকে কুইজ কার্নিভাল চলছে। আমরা ইতিমধ্যেই শুনেছি এত বড় অনুষ্ঠান এর আগে কোনোদিনই হয়নি। তো ধন্যবাদ, শুভেচ্ছা জানাই সবাইকে। খুব দারুণ সাড়া পেয়েছি জেলার বিভিন্ন প্রান্ত থেকে কুইজাররা আমাদের মধ্যে উপস্থিত হয়েছে, সেই সঙ্গে গার্ডিয়ানরা দারুণভাবে সচেতন, প্লিজ একটু। সেই সঙ্গে আমরা প্রস্তুত থাকতে বলবো 5ম থেকে 8ম শ্রেণীর সমস্ত প্রতিযোগী। প্রত্যেক
অংশগ্রহণকারী সমস্ত ছাত্রছাত্রীকে বলছি, তোমরা কুপন যে তোমাদের কাছে রয়েছে সেই কুপন দেখিয়ে নিচের থেকে নিচের তালা একটা রুম রয়েছে, ওই কুপনটা দিলেই তোমাদের মিলের প্যাকেট দিয়ে দেবে। আর যারা টপ 8 অর্থাৎ ফাইনাল রাউন্ডে তোমরা যারা খেললে প্রত্যেকে এখানে অপেক্ষা করো, তোমাদের পুরস্কার আমরা এক্ষুনি দিয়ে দেবো। এবারে সেই প্রতীক্ষিত মুহূর্ত, এবার টানটান উত্তেজনাপূর্ণ একটা কুইজ কন্টেস্ট হলো। বিভিন্ন দল, তোমরা অনেকগুলো দল অংশগ্রহণ করেছো, প্রত্যেকেই খুব ভালো খেলেছো, প্রত্যেকের জন্যই আমাদের শুভকামনা রইল। কিন্তু তার মধ্যেও তরু থাকেই। ফার্স্ট, সেকেন্ড, থার্ড যারা হয়েছে তাদের নাম আমাদের স্কোরার ঘোষণা করছে। আর ফাইনালিস্ট 8টি টিমকেই কিন্তু আমরা পুরস্কৃত করবো। ফার্স্ট, সেকেন্ড, থার্ড ছাড়াও বাকি যে 5টি টিম তাদেরকেও কিন্তু আমরা সান্ত্বনা পুরস্কারে পুরস্কৃত করবো। ফাইনাল 3টে দল অর্থাৎ প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় যে চ্যাম্পিয়ন যে 3টি দল তাদেরকে বইয়ের সঙ্গে আমরা ট্রফিও দেব। হ্যাঁ, দেবাশিস বাবু, আলোক বাবু, আপনারা একটু মঞ্চে আসুন দয়া করে। আমরা প্রাইজগুলো আমরা দিয়ে দেবো ওদের হাতে, আপনাদের মধ্য দিয়ে আমরা প্রাইজগুলো দেবো। তার সঙ্গে দীপসুন্দর বাবু আছেন, স্যান্ডি তো রয়েছেই। আজকের কুইজ যে 8টি দল খেললো তাদের প্রথমে আমি তারা যে স্কোরটা করেছে সেটা জানাই। প্রথম দল ছিল অভিনব মাইতি এবং মোহন দাস 30, প্রমিত এবং সূর্য বি টিম 45, সৌমার্য মাইতি রাজেশ্বরী মণ্ডল 30, সৌমদীপ দাস অরূপ সাহা 40, অন্বেষণ পণ্ডা শুভ্রাণ বেরা 30, দেবাঙ্কিত মহাপাত্র এবং অনুষা গিরি 35, রূপঙ্কর দাস সৌমাল্য পণ্ডা 50, সংকলন জানা এবং মৈত্রীয় জানা 40। এই 8টা টিম, দুটো টিম 40 থাকার কারণে তৃতীয় পজিশন আমরা বেছে নিয়েছি প্রিলি রাউন্ডে যারা হাইস্ট স্কোরিং করেছিল তাদের দল থেকে। সেই সুবাদে আজকের তৃতীয় স্থানাধিকারী দল সৌম্যদীপ দাস অরূপ সাহা, মঞ্চে চলে এসো। আজকের দ্বিতীয় স্থানাধিকারী দল প্রমিত এবং সূর্য, প্রাপ্ত নম্বর 45। প্রমিত এবং সূর্য। দ্বিতীয় স্থান বি গ্রুপ, তৃতীয় স্থান ডি গ্রুপ ডি। আজকের প্রথম স্থানাধিকারী দল রূপঙ্কর দাস এবং সৌমাল্য পণ্ডা 50 নম্বর। তৃতীয় স্থান অর্জন করেছে সৌম্যদীপ দাস এবং অরূপ সাহা, দ্বিতীয় প্রমিত এবং সূর্য, এবং আজকের চ্যাম্পিয়ন রূপঙ্কর দাস এবং সৌমাল্য পণ্ডা। ওদের জন্য হাততালি। এছাড়াও টপ যে 8 তাদের মধ্যে 5টি টিম যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হতে পারলো না তাদেরকেও আমরা পুরস্কারে পুরস্কৃত করব। আমরা প্রথমে ডেকে নেব অভিনব মাইতি এবং মহুল দাসকে। অভিনব মাইতি এবং মহুল দাসের হাতে পুরস্কার তুলে দিচ্ছে মাননীয় দেবাশিস বাবু। অভিনব মাইতি এবং মহুল দাস, হ্যাঁ, অভিনব মাইতি ওদিকে 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 সব এবং মহুল দাস, ওদের জন্য হাততালি। আর এই বইগুলো রচনা করেছেন আমাদের অন্যতম কুইজ মাস্টার সন্দীপন দাস, আমাদের আদরের স্যান্ডি। এরপরে আমরা ডেকে নিচ্ছি সৌমার্য মাইতি এবং রাজেশ্বরী মণ্ডলকে। সৌমার্য মাইতি এবং রাজেশ্বরী মণ্ডলের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের আলিমুল হক, আমাদের মাননীয় সদস্য আমিনুল বাবু। সৌমার্য মাইতি এবং রাজেশ্বরী মণ্ডল, ওদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের আমিনুল হক। ওদিকে থাকো, সব সামনে দিকে থাকো।
এরপরে আমরা ডেকে নিচ্ছি অন্বেষণ পণ্ডা এবং শুভায়ন বেরা। অন্বেষণ পণ্ডা এবং শুভায়ন বেরার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের মাননীয় সদস্য সুদীপ বাবু, সুদীপ হালদার মহাশয়। অন্বেষণ পণ্ডা এবং শুভায়ন বেরার হাতে সান্ত্বনা পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের অরূপ বাবু, অরূপ হালদার মহাশয়। এরপর ডেকে নিচ্ছি দেবাঙ্কিত মহাপাত্র এবং অনুষ্কা গিরিকে। ওদের হাতে সান্ত্বনা পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের মাননীয় মদন মোহন বাবু, মদন মোহন হালদার, মাননীয় সদস্য সুন্দরবন কুইজ ফোরাম। দেবাঙ্কিত মহাপাত্র এবং অনুষ্কা গিরি। কুইজ ইনফো প্রত্যেকেই আমরা এই বইটি দান করে দিচ্ছি এবং এর রচয়িতা আমাদের সন্দীপন দাস। প্রথম স্থানাধিকারী, দ্বিতীয় স্থানাধিকারী এবং তৃতীয় স্থানাধিকারীর নাম আমরা ঘোষণা করেছি। খুব ভালো খেলেছেন সৌম্যদীপ দাস এবং অরূপ সাহা। তৃতীয় স্থানাধিকারী গ্রুপ এ, অর্থাৎ প্রথম থেকে চতুর্থ শ্রেণী বিভাগে তৃতীয় স্থান অর্জন করেছে সৌম্যদীপ দাস এবং অরূপ সাহা। ওদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের কুইজ অন্যতম কুইজ মাস্টার সন্দীপন বাবু। সন্দীপন স্বয়ং লেখক, তিনি পুরস্কার তুলে দিচ্ছেন সৌম্যদীপ দাস এবং অরূপ সাহা। সান্ত্বনা পুরস্কার একটি থেকে গেছে, মাফ করবেন। সংকলন জানা এবং মৈত্র জানা, সংকলন জানা এবং মৈত্র জানা। হ্যাঁ, নিজের বই তুলে দিচ্ছে সংকলন জানা এবং মৈত্রীয় জানার হাতে আমাদের সন্দীপন বাবু। প্রথম তৃতীয় সৌম্যদীপ দাস এবং অরূপ সাহার হাতে পুরস্কার তুলেছেন সঞ্জয় বাবু, আমাদের সুন্দরবন কুইজ ফোরামের সম্পাদক সঞ্জয় মাইতি। ট্রফি এবং বই ওদেরকে দেওয়া হচ্ছে কুইজ ফর কুইজনার্স, এই বইটি। এটাও কিন্তু আমাদের সন্দীপন বাবুর লেখা। হ্যাঁ, দ্বিতীয় স্থান অর্জন করেছে প্রমিত এবং সৌর্য। তোমাদের টাইটেল কি? নাম লিখে দাও। প্রমিত, প্রমিত কি? প্রমিত হালদার এবং সৌর্য চক্রবর্তী পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সন্দীপন বাবু। হ্যাঁ, বইটি এখনো বাজারে লভ্য নয়। আজকের দিনই কিন্তু প্রথম আলো দেখলো প্রকাশে। দেশনায়ক এই প্রসঙ্গটা না বললে নয়, আমাদের সবার প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বসুর 2021 সাল কিন্তু 125তম জন্মশতবর্ষ। তো ওনার এই বিশেষ দিনে আমাদের একটা প্রয়াস, আমি এবং আমার মানে একদম কি বলা যায় অভিন্ন হৃদয় কুইজ বন্ধু কৌশিক মাঝি, ও আজকে নেই, দুজন মিলে একটা প্রয়াস করেছি মূলত স্কুল স্টুডেন্টদের জন্য। তো এই বইটা আমি এখনো পড়ার সুযোগ পাইনি, কি হয়েছে, অথচ ওদের হাতে তুলে দিতে পেরে মানে এত ভালো লাগছে বলে বলতে পারবো না। এখানে উদ্বোধন সঞ্জয়দার হাত থেকে আমি উদ্বোধন চাই। আচ্ছা, এই বইটা পাওয়া যাবে আমাদের নিচের স্টলে আছে, এটা বলে দাও। এই বইটি কিন্তু আপনারা যারা নিতে চান, এই বইটি আমাদের নিচের ফ্লোরে আমাদের অফিসে রয়েছে। আপনারা যারা নিতে চান আজকে কিন্তু নিতে পারবেন, কিনতে পারবেন এই বইটি, এই কুইজে দেশনায়ক।
কার্নিভ্যাল 2020 চ্যাম্পিয়ন দল এ গ্রুপ চ্যাম্পিয়ন রূপঙ্কর দাস এবং সৌমাল্য পণ্ডা। ওদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন দীপ সুন্দর দিন্দা। ওদের দেওয়া হচ্ছে কুইজ হ্যালেন কুইজ ডায়েরি। লিখেছেন সৌগত, গীতাপুত্র, কৌশিক মাঝি, কৌস্তব মল্লিক এবং ফৈয়াজ খান। এটি অমূল্য গ্রন্থ। সুন্দরবন রামকৃষ্ণ কেজি এবং নার্সারি স্কুলের 2 ছাত্র রূপঙ্কর দাস এবং সৌমাল্য পণ্ডার হাতে চ্যাম্পিয়নের পুরস্কার তুলে দিচ্ছেন আরেক চ্যাম্পিয়ন, দাদাগিরি চ্যাম্পিয়ন, সারা পশ্চিমবঙ্গে কুইজকে জনপ্রিয় করতে যার ভূমিকা অগ্রগণ্য দীপ সুন্দর দিন্দা। সবার জন্য একটি হাত। আমরা প্রতিযোগীদের সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। সবাই অন্তরে জ্ঞানের আলোক প্রজ্বলিত থাকুক, মগজাস্ত্রে যেন নিরন্তর শান দেয়। বুদ্ধি থাকলেই হয় না, তাকে নিরন্তর পরিচর্যা করতে হয়, শানিত করতে হয়, তবেই কিন্তু বুদ্ধি একটি জায়গাতে পৌঁছবে। সেই প্রত্যাশা, সেই প্রচেষ্টাই আজকের এই কুইজ কার্নিভ্যালের মূল উদ্দেশ্য। আমরা শুভকামনা রাখলাম সবার জন্য। দ্বিতীয় স্থানাধিকারী যে দলটি, অর্থাৎ প্রমিত হালদার এবং সৌর্য চক্রবর্তী, তোমরা একটু এসো তো, তোমাদের ট্রফিটা বদলে গেছে। আর এই সমগ্র পুরস্কার প্রদান করছে কিরণময়ী বেডিং স্টোর্স ও স্টিল আলমারি। শেষ হলো কুইজ কার্নিভ্যাল 2020 এ গ্রুপের কুইজ কন্টেস্ট এবং তার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। হ্যাঁ, এরপরে আমরা শুরু করব বি গ্রুপ, অর্থাৎ 5ম থেকে 8ম শ্রেণীর ছাত্রছাত্রীদের কুইজ কন্টেস্ট। বাকিদের আমরা এখান থেকে চলে যেতে অনুরোধ করব। আপাতত হবে পেছনে চলে যায়। কেবলমাত্র অংশগ্রহণকারী ছাত্রছাত্রী 5ম থেকে 8ম শ্রেণীর অংশগ্রহণকারী ছাত্রছাত্রী সামনে থাকুন, আর সিঁড়ির ওপারে যে আসন রয়েছে ওখানে বাকিরা চলে যান। মাননীয় শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক মণ্ডলী এবং উৎসুক ছাত্রছাত্রী যারা রয়েছে তারা প্রত্যেকেই সিঁড়ির ওপারের যে সিটগুলো রয়েছে ওখানে চলে যান। ইতিমধ্যে আমাদের মধ্যে এসে পৌঁছেছেন অন্যতম কুইজ মাস্টার, পশ্চিমবঙ্গের জনপ্রিয় এবং পরিচিত নাম সৌরভ কুমার পাই, যিনি ইতিমধ্যে আমাদের যে সাপ্তাহিক অনলাইন প্রতিযোগিতা তাতেও তিনি কুইজ মাস্টার হয়ে অংশগ্রহণ করেছেন। সৌরভ কুমার পাই এসে পৌঁছেছেন, তাকেও আমরা বরণ করে নেব। বরণ করে নিচ্ছেন আমাদের সুন্দরবন কুইজ ফোরামের সম্পাদক শ্রী সঞ্জয় কুমার মাইতি। আর পুষ্পস্তবক দিয়ে তাকে বরণ করে নিচ্ছেন আমাদের কোষাধ্যক্ষ, আমাদের অনিমেষ বাবু, অনিমেষ ঘরামি, অধ্যাপক অনিমেষ ঘরামি। ওনার জন্য একটা হাততালি। এ গ্রুপের যে সমস্ত ছাত্রছাত্রী অংশগ্রহণ করবে, তোমাদের প্রত্যেকের কাছে মিলের কুপনটি রয়েছে। ওই কুপনটি ঠিক এই নিচের তলায় যে রুম রয়েছে ওখানে আমাদের লোক রয়েছে, ওখানে কুপনটি দেখিয়ে তোমরা কুপনটি দিয়ে দেবে। দেওয়ার পরে তোমরা মিল প্যাকেটটি সংগ্রহ করে নাও। আর দ্বিতীয় পর্বে আমরা যাব, তার আগে আমাদের তিয়াশা, আমাদের অত্যন্ত আদরের স্নেহের তিয়াশার একটি নাচ দিয়ে আমরা দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু করছি। এখন আমরা উপভোগ করব আমাদের অত্যন্ত আদরের তিয়াশার আরেকটি নৃত্য নিবেদন, তিয়াশা ঘোষ।
এই রবীন্দ্রসঙ্গীতের নৃত্য রূপায়ণ আমরা উপভোগ করলাম আমাদের অত্যন্ত আদরের তিয়াশা করের নিবেদনে। ওর জন্য আমাদের রইল অনেক আদর, অনেক শুভকামনা, অনেক ভবিষ্যতের শুভেচ্ছা। যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে বিভিন্ন গ্রুপে, তাদের একটি করে জয়নগরের মোয়া প্যাকেট উপহার হিসাবে আমাদের জন্য পাঠিয়েছে, আমাদের ছাত্রছাত্রীদের জন্য পাঠিয়েছেন জয়নগরের বিখ্যাত জয়নগরের মোয়া প্রস্তুতকারক সংস্থা বিনা পানি মিষ্টান্ন ভান্ডার। ওদের জন্য আমাদের রইল অনেক ধন্যবাদ। আর যারা ফার্স্ট সেকেন্ড থার্ড যে তিনটি হয়েছে তাদেরকে আমরা বলবো যে তোমাদের ওই টিফিনের সঙ্গে সঙ্গে ওই প্যাকেটগুলো ওখান থেকে সংগ্রহ করে নেবে, প্যাকেট দেখালে কুপন দেখালে ওখানে দিয়ে দেবে। এরপর আমরা শুরু করছি বি গ্রুপ, অর্থাৎ পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের কুইজ কম্পিটিশন। এই বিভাগে 46টি টিম অংশগ্রহণ করেছে। প্রথম কার্নিভেল হিসাবে এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের, অত্যন্ত উৎসাহের যে 46 টিম এই বিভাগে অংশগ্রহণ করছে। সবাই এখানে উপস্থিত প্রায় রয়েছে। তোমাদেরকে আমরা অনুরোধ করব যে একটু ছেড়ে ছেড়ে বসো, একটা করে সিট যদি ছেড়ে বসো বা একটু জিগজাগ করে যদি বসো তাহলে তোমাদের পক্ষে সুবিধা হবে। আমি বলছি আমাদের দেবশিষ বাবু এদিকটা চলে আসে, কি আর পিছনের দিকে চলে, অনেকগুলো গ্রুপ আছে, তোমরা ছড়িয়ে ছিটিয়ে বসবে, কি আর একটু পিছনে চলে যান। হ্যাঁ, একবার ওইটার পিছনে চলে যাবে। আর তোমরা নিশ্চয়ই এখানে যারা মানে ক্লাস 5 থেকে ক্লাস 8 এই বিভাগ, যে খ বিভাগ যেটা, তোমরা নিশ্চয়ই এখানে তারাই রয়েছো, তাই তো? খ বিভাগ রয়েছে তো, ক্লাস 5 থেকে ক্লাস 8-এ যারা পড়ো তারাই তোমরা রয়েছো এখানে। এবার তোমরা একটা প্রেস করে নাও, তোমাদেরকে আমরা এলিমিনেশন ডাউন করে নেব।
ঠিক আছে? তাহলে তোমরা ঠিকঠাক করে বসে যাও।